মাছ ধনিয়া পাতা দিয়ে রুই মাছ রান্না করব। এদিক দিয়ে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভেজে নিছি। একটুখানি মুড়ি দিয়ে দিলাম, গুঁড়া মুড়ি। আর এই টাইমে একটা পেস্ট বানিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এটা ওইখানে হচ্ছে কাঁচামরিচ, 2 কোয়া রসুন এবং আদা দিনে এটাতে ধনিয়া পাতা আর সামান্য একটু লবণ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কোনো হলুদ লাল মরিচ কিছু যাবে না। আমার পেঁয়াজটাও কিন্তু এটাতে আছে, আমি আলাদা করে আর কোনো পেঁয়াজ দিব না। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে ভুনে নিব। আগে একটু গুঁড়া মুড়ি দিছি তেলের মাঝে। হলুদ ধনিয়া কিছু লাগবে না এটাতে, আমি হলুদ ধনিয়া দিচ্ছি না, লাল মরিচের গুঁড়াটাও দিচ্ছি না। আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাটার সাথে 2 চামচ টক দই দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষাবো। এখানে আমি একটা শুটকি তরকারি রান্না করতেছি, 5 মিশালি সবজি দিয়ে চাপা শুটকি। এখানে সবজিটা হলো আপনার গোল আলু, মিষ্টি আলু, সিম, বেগুন, সিদ্ধ করা ফুলকপির ডাঁটা, তারপরে মিষ্টি কুমড়া, সব কিছু দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করে বেশি। এটাও খেতে খুব ভালো লাগে, অনেক জায়গায় খায়, আমরা খাই মিক্স সবজি দিয়ে চাপা শুটকি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো সুরার জন্য। গরম পানিটা দিলে হবে কি, যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছি, গরম পানিটা দিলে সুরাটা তাড়াতাড়ি বলকায় যাবে। সেই ক্ষেত্রে ধনিয়া পাতাটা একটু সবুজ সবুজ থেকে যাবে। তো কাঁচা পানিটা দিলে বলকাইতে অনেক সময় লাগবে। দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 মিনিট এটাকে ঢাকা দিয়ে হয়ে গেল আমার মাছ। ধনিয়া পাতা দিয়ে নলা মাছের থেকে ঝোল বলেন আপনারা, বুনা বলেন, যাই ইচ্ছে বলতে পারেন, আমরা তো বুনাই বলি। দেখেন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। এটা যখন বাটিতে পরিবেশন করব তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমার তরকারিটা হয়ে গেছে। একটু লেবু এটার উপরে, একটু লেবুর গ্যারানটা হওয়ার জন্য চেপে দিয়ে দিব। যেহেতু সবুজ তরকারি, লেবুর গন্ধটা অনেক সুন্দর লাগবে। আমি এখানে কিন্তু হলুদ, লাল মরিচ, ধনিয়া গুঁড়া কোনো কিছু ব্যবহার করি নাই। তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, 2 চামচ টক দই দিয়েছি। এটা দেখতে কত সুন্দর লাগছে। এদিক দিয়ে আমার শুটকি তরকারি হয়ে গেল। এটা হলো সবজি দিয়ে শুটকি তরকারি।
এই যে এখানে রান্না করছি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে। এটা একটু নাড়া দিয়ে দেখাই। এই যে আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। এটা রেসিপিটা অবশ্য দেই নেই। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আজকে দুপুরের মেনু। মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট, সবজি দিয়ে শুটকি, বেগুন দিয়ে চিংড়ি মাছের দু পেঁয়াজু। আর এদিকটা হয়ে গেল আমার মাছ। মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে। মাছের কালারটা কত সুন্দর হয়ে গেছে, একটু কিন্তু কালারটা নষ্ট হয় নাই। এটা একটু 2 মিনিট তরকারিটা করার মধ্যে সেট হবে, তারপর আমি এটা বেড়ে নেব প্লেটে।